তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতা আমি বেঈমান, তোমারে কোন ছাগলে বলতো? তোমার মতো ছাগলেরে না বললে কি হইতো? তোমার মতো অপদার্থকে না বললেই হতোটা কি? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? ভাত খাইবা, ঘুম যাইবা, ফেসাবে ধরলে ফেসাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীত হইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাট চলো তো ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কি না? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চেনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো? কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার, সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ, নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা তুই? ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না, ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, খাওয়ায় কি না বল? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে, খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে, তো তোকেও দিবে বেটা। তুই তো আর ফেরাউন নমরুদ না, রাখতে পালা তো তোমারই দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এই জন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে, সে নামাজ ভুলে যায় কিভাবে, সে সেজদা দিতে চায় না, এটা কি মানুষ? হায় আল্লাহ, হায়, কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, ওমা এটা কি হাইওয়ান, এটা কি আসলে? এই অপদার্থ আইলো করতে গে, এই জঙ্গলি আইলো করতে গে, এটা কি? ছি 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 ছি। একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া বিবারিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর আমার সরাসরি উস্তাদ, আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসারই ছাত্র, ছোটবেলায় আমি সেখানেই পড়ালেখা করছি। তো আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি ব্যক্তিগতভাবে গত 40 দিন তাবলিগের সফরে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর জেলায়। আজকেই দুপুরবেলা 12:30টার দিকে কাকরাইল থেকে ফারেক হয়েছি, সেখান থেকে বাসায় আইসা শুধু গোসল করছি আর 1 কাপ চা খাইছি, এই বিস্কুটও খাইছি। তা চা আবার কাফে না খাইয়া ফ্রিজে ডাইলে খাইছি, যাতে তাড়াতাড়ি হয়, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ফ্যানের নিচে। এই তারপরে আবার সাথে সাথে রওনা দিছি, যার কারণে আমার রাস্তাও ভাঙ্গা। আর আমাদের এই রোডে কংসনগর, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ এই জায়গাগুলোতে কিছুটা জ্যাম থাকে,
যাই হোক, আলহামদুলিল্লাহ, এর পরেও এইটুকু সময়ে আল্লাহ তাআলা আসবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একেবারে অল্প একটু সময়, হাতে গোনা অল্প একটু সময় আপনাদের সামনে আমরা সামান্য 2-4টি কথাই আরজ করতে চাই। এজন্য মেহেরবানি করে সকলেই আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ, যিনি আমার এখন নিয়ে আসছেন এখানে, উনি আর আমি একসাথে দারুল আরকাম পড়ালেখা করছি। মূলত মাহফিলটা এই বন্ধুই আমারে দাওয়াতটা দিছে, এই জন্য আসলে আমি মানা করতে পারি নাই। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে নওজোয়ান ভাই, মুরব্বী সবাই আমরা আন্তরিকতার সাথে শুনতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 103 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আসর। এই সূরা আপনাদের সামনে আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ছোট্ট সূরা, মাত্র 3টা আয়াত, 3টি আয়াত। ওয়াল আসর, এটা একটা আয়াত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা একটা আয়াত। আর বাকিটা অংশ এক আয়াত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই এক আয়াত। এই মোট 3 আয়াত। সূরা কাউসার, এটাও 3 আয়াত বিশিষ্ট সূরা। ওইটা আরো ছোট, আর এটাও ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরায়ে আসর। কিন্তু কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে, সূরাটি যদিও ছোট্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ সূরা। একজন মানুষের জীবনে কর্তব্য কি আসলে? আমি আপনি যে মানুষ, এই মানুষ হিসাবে আমাদের উচিত কি, করণীয় কি এই পৃথিবীতে? মৃত্যু পর্যন্ত আসলে আমাদের কাজটা কি, কি করা উচিত? এই কথাটা আল্লাহ তাআলা, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে, যদিও সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুজতাহিদ, ফকি ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, কোনো মানুষ যদি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে শুধু কেবল এই একটি সূরা, 103 নম্বর সূরা, সূরায়ে আসর, এই সূরাটা নিয়েই ভাবে এবং এই সূরার আলোকে নিজের দায়িত্ব, কর্তব্য, নিজের জিম্মাদারি বুঝে নেয়, তো তিনি বলেন কোনো মানুষের দুনিয়া আখেরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট। কোন সূরা বলেন? সূরায়ে আসর, 103 নম্বর সূরা। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসআতহুম। তিনি বলেন, ইমাম শাফিঈ, যদি মানুষ এই সূরাটির মধ্যেই ভাবত, তাদাব্বুর করত, ফিকির করত, চিন্তা ভাবনা করত, তো তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিসেন, একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ ওনার নাম। তাফসীরের মধ্যে লিখছে, তিনি বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন, আমি আমার আরেকজন সাহাবী ভাইয়ের সাথে চুক্তি করে নিয়েছিলাম, আমরা 2 জন, যে আমরা প্রতিদিন কমপক্ষে একবার, একজন আরেকজনকে, আমি একবার তাকে, সে একবার আমাকে
সূরা আসর এই সূরাটা একবার হলেও শুনাইয়া তারপরে বিদায় নেন, আলাদা হবে। এই ছিল ওনাদের আমল। অর্থাৎ প্রতিদিন একবার উনি ওই সাহাবী ভাইকে শুনাইতেন, সাহাবী আবার উনি ইনাকে শুনাইতেন। উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ তাআলা যে জিম্মাদারি, যে দায়িত্ব, কর্তব্য, করণীয় বলেছেন, এইটা যেন সবসময় প্রতিদিন মনে আসে, প্রত্যেক দিন এটা যেন তাকরার হয়, প্রতিদিন যেন কথাটা নতুন করে আরেকবার আলোচিত হয়। আরবি ভাষায় বলে ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, যে কথা জবানে বারবার উচ্চারিত হয় সে কথা দিলের মধ্যে মজবুত হয়ে বসে। বারবার পড়ে, জন্য পড়া মুখস্থ করতে হলে জবান দিয়া বারবার বারবার পড়তে হয়, বারবার রিপিট করতে করতে, উচ্চারণ করতে করতে। ওই আপনাদের মাদ্রাসার ছাত্র হলে এগুলো উঠাই দেন থেকে। মাদ্রাসার কোনো হুজুর আছেন এখানে? এই মাদ্রাসার ভাই কোনো উস্তাদ আছেন কি না বলেন? কই আসেন এখানে, আপনি আসেন, হুজুরের দিকে আসেন। আপনি আপনাদের এই ছাত্র সদর বদর করে, এগুলো উঠান এন থেকে। যাও এখান থেকে, উঠো, ফসর মসর করো না, যাও বাবা যাও, পিছনে যাও। জি সর, জলদি সর। হুজুর দেখেন, আপনি মৌলানা আপনি দেখেন, বাচ্চাদেরকে এক সাইডে বসান। তাইলে তিনি এটা বলছেন যে এই সূরার মাধ্যমে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা ওনারা পরস্পর দোহরাইতেন, একে অপরকে শুনাইতেন। তো বলতেছিলাম এই প্রতিদিন বলতেন একজন আরেকজনকে। তো এইটাই নিয়ম যে জবানে বারবার উচ্চারিত হলে দিলে বসে। এই জন্য হেফজখানার বাচ্চারা শত শতবার, হাজার হাজার বার আল্লাহর কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক লাইন। আপনি তো মনে করছেন ছেলেটা হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেছে মানে অর্থাৎ হুজুরে একটা তাবিজ লিখে দিছে, তাবিজ এটা গলাত লাগাইছে অথবা কান্দে বাইন্দা দিছে, হাফেজ হয়ে গেছে, ঠিক না? এটাই তো হাফেজ হওয়া নাকি? কি বলেন? এটা তাবিজ বাইন্দা দাও নাকি? হ্যাঁ, এটা তাবিজ না, যে 110 টাকা দিয়ে একটা তাবিজ লইছে আর সকালে ঘুমের থেকে ওইটা দেখে যে কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। না, কত হাজার বার, কত লক্ষ বার এই বাচ্চা আল্লাহর কোরআনকে রিপিট বারবার 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 বলতে হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনের এত বড় দৌলত তার সিনার মধ্যে দান করে। তাও আবার আল্লাহর পছন্দ হইলে, পছন্দ হইল। পড়ে তো অনেকেই, চেষ্টা তো করে অনেকেই, আশা তো করে অনেক অভিভাবকে, কিন্তু সবারটা হয় না। আল্লাহ তাআলা যাকে চান, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন আমি আমার এই কোরআনের উত্তরাধিকার বানাই তাদেরকে, আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ নিজে বাছাই করি যাদের। ইসতাফাইনা, আল্লাহ বাছাই করে কে হাফেজ হবে, কে আলেম হবে, এটা তার বাপের সিদ্ধান্ত না, এটা আল্লাহর ফয়সালা। কে হাফেজ হবে, কে আলেম হবে, কে দ্বীনের খেদমত করবে, এটা সরাসরি আল্লাহ তাআলার রহম করম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার ফজল। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যাকে কোরআন ও সুন্নাহর ইলম দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ইলমের দৌলত পেল সে সবচেয়ে বড় অংশটুকু পেল, সবচেয়ে বড় অংশ পেল। ইলমের মোকাবেলায় গোটা পৃথিবী তেমন কোনো বিষয় না, পৃথিবী কোনো বিষয় না। দুনিয়ার সবটা সম্পত্তির মালিকানার তেমন কোনো ক্রেডিট কিচ্ছু নেই। আগে শুনতাম
আপনার টাকা থাকলে বাঘের চোখও মিলে, আমরাও শুনছি ছোটবেলা। এখন দেখলাম যে টাকা থাকলে বেচার আর বাইকে যাওয়ানোরও জায়গা হয় টাকার কারণে, অতিরিক্ত টাকা থাকার কারণে এই পরিমাণ আটকাইছে যে এখন না বের হইতে পারে, না আগাইতে পারে, না পিছাইতে পারে, কি করবে কোনো উপায়। তাহলে বাঘের চোখ তো দূরে থাক, বাজারেই তো যাইতে পারে না, রাস্তাতেই তো উঠতে পারে না, তো হাঁস মুরগের চোখে তো নাই, বাঘের চোখ করতে কেন? হ্যাঁ, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মাল সে তো কিছুক্ষণের মধ্যেই মিলায়া যাবে, আর ইলম তা অনন্তকাল বাকি থাকবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল, ইলম কোনোদিন শেষ হয় না। না কবরে গেলে কোনো ব্যক্তির মাল তো তার থেকে আলাদা হয়, কিন্তু তার কলিজার ভিতরে যে আসমানি ইলম আছে এটা আলাদা করা হয় না, হাসরের ময়দানেও না, জান্নাতেও। এজন্য মাদ্রাসার বরকতই আলাদা, এই তালেবে ইলমদের বরকতই আলাদা। কোরআন সুন্নাহ যারা পড়ে, পড়ায়, বিশ্বাস করেন, তাদের বরকতটাই আলাদা। আপনি বুঝলেন না, অনেকেই এটা আন্দাজও করেন না, আন্দাজই করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন আমি তাদেরকে মর্যাদাবান করব। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ বলেন যাদেরকে, ইমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা দিতেই থাকবে। এখানে বহু বচন, এখানে নির্ধারিত কোনো সংখ্যা বলে নাই। এই জন্য ইলমের মর্যাদা বেশি, নিঃসন্দেহে তালেবে ইলমের মর্যাদা বেশি, আলেমে দ্বীনের মর্যাদা বেশি, কোরআন সুন্নাহর দাম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাপ, তো এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরাম এই আয়াত, এই সূরাটাকে পরস্পরকে শুনাইতেন। কেন? যে এই সূরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা আছে আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন, একটা জিনিস আগে উপলব্ধি করা উচিত, একেবারে সামান্য বিবেক যারা আছে, আদনা বিবেক, পাগল না, ছাগল না, বরং কিছুটা বিবেক যার কাজ করে, সেই বিবেকবান মানুষের এটা ভাবা উচিত স্বাভাবিকভাবেই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে কেন সৃষ্টি করলেন। আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আমি আমার ইচ্ছায় মৃত্যুবরণও করব না। তাহলে আমি পৃথিবীতে আমার ইচ্ছায় আসি নাই, আমি পৃথিবী থেকে আমার ইচ্ছায় যাবও না। তাইলে আমি এসেছি একজনের ইচ্ছায়, আমি যাবও একজনের ইচ্ছায়, তো মাঝখানের সময়টা কেন চলবে আমার নিজের ইচ্ছায়? আমার শুরুটাও যেহেতু আসমানওয়ালা রবের ইচ্ছায়, আমার সমাপ্তিটাও আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানেরটা কেন আমার মন মতো? তাহলে এই জন্য একবারে ভাইয়া স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আর আপনি গ্রামের মানুষ, আপনি খেতে কাজ করেন আর রাস্তায় কাম করেন, আপনি কিচ্ছু পড়েন না, স্কুলে পড়েন নাই, প্রাইমারিও পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি বিবেকবান, আপনার আকল আছে, দিমাগ আছে, আপনি রাত চিনেন, আলো চিনেন, এটা আগুন, এটা পানি আপনি বোঝেন, এটা রোদ, এটা বৃষ্টি আপনি বোঝেন, এটা হাসি, এটা কান্না আপনি বোঝেন, হ্যাঁ, এটা ভালো মন্দ আপনি বুঝেন, শীত গরম ঠান্ডা আপনি বুঝেন। এই স্বাভাবিক যে বিষয়গুলো যে ব্যক্তি বুঝে, তো সে তো পাগল না, ঠিকই না বলেন? সে তো পাগল না, মাতাল না, তার সিরা না। তাহলে এতটুকু আকল দিমাগ যার আছে তারই এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার উচিত ছিল কি।
আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছ যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি? এমনি এমনি এটা তামাশা। তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রায়তুলে সিত্তিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, চল্লক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি। হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দিগি কাটাইয়া দিবা তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে। এই আমার উদ্দেশ্য। বলো কি বান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি, বানালাম আমি, সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছা, তুমি কাঁদো তাও আমার ইচ্ছা, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছা, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছা। সমস্ত কিছু কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলে তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছ যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবুও তুমি কি মনে মনে ভাবতেছ? তুমি এরম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা কি? মানে তুমি তোমারে কি মনে করতেছ? হ্যাঁ, এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার, কি ভাবতেছ? আল্লাহ বলছেন আমি, আমার কাছে আসতে হবে না। আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এই কথাটা কোরআনে বারবার 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 আল্লাহ বলছে। আমি তোমাকে অনর্থক বানাই নাই। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা শোনো, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ওয়া কাফা, যথেষ্ট। আল্লাহ বলে আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, কত আয়াত আল্লাহ তাআলা বলছে। এজন্য মেরে মুহতারাম,
আমার বাবা ভাই, এতটুকু যদি কারো বিবেকে থাকে যে আমি পাগল না, আমি মাতাল না, আমি সুস্থ একজন মানুষ, আমি একজন মানুষ, আমার একজন আল্লাহ আছে, আমার একজন বানানেওয়ালা আছে, খোদার কসম একটুর আকল দেমাগ যদি খাটায় তো তার উচিত এটা ভাবা, আল্লাহর কাছে জিজ্ঞেস করা, জানতে চাওয়া যে আপনি আমাকে কেন পাঠাইলেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন, আমাকে কি করতে হবে বলেন। আমি এই কোম্পানিতে চাকরি নিলাম, এখন তো আমার উচিত জিজ্ঞেস করা যে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি, আমার কাজটা কি। তো আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়লাম, বললাম যে আমি এটা মানি, আমি স্বীকার করি যে আমি মুসলমান, আমি নিজেই বলতেছি ভাই আমি মুমিন, আমি মুসলমান। তো আল্লাহ বলে তুমি বলতেছো তুমি মুসলমান, তো এখন তুমি ইসলাম গ্রহণ করতে আপত্তি কিসের? তুমি বললা তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা, এই জন্যই তো তোমারে নামাজ পড়তে বললাম। তুমি যদি বলতে আমি বেঈমান, তোমারে কোন ছাগলে বলতো? তোমার মতো ছাগলেরে না বললে কি হইতো? তোমার মতো অপদার্থকে না বললেই হতোটা কি? আল্লাহর দুনিয়া তো কত জন্তু জানোয়ারও ভোগ করতেছে, তোমার মতো দুই একটা প্লাস্টিক দুনিয়া ভোগ করলে কি হইতো? ভাত খাইবা, ঘুম যাইবা, ফেসাবে ধরলে ফেসাব করবা, টয়লেটে গেলে টয়লেটে যাইবা, শীত হইয়া ঘুম যাইবা, পাগলের মতো মাতালের মতো ঘুরবা, হাট চলো তো ঠিক আছে, কিন্তু তুমি না বলতেছো তুমি মুসলমান, তুমি তো বলছো তুমি মুমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আমরা সাক্ষী দেই না? কথা বলেন না, আমরা এটা বলি কি না? তো আপনি বলেন কেন? যুবক ভাইয়া তোমরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহ চেনো না, আল্লাহকে যাদের মোটেই পছন্দ হয় না, ইসলাম যাদের ভালোই লাগে না, কোরআনকে যারা ধরতেও চাও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে যার পছন্দ হয় না, আরে গাদ্দার তুমি কি লেগা বলতেছো মুসলমান? এই মানুষের বাচ্চা কেন বলতেছো? কেন বলিস বেটা তুই নিজেকে মুসলমান? গাদ্দার, সেজদাই দিবি না তো মুসলমান বলস কেন বেটা? অপদার্থ, নামাজে পড়বি না তো নিজেকে মুসলমান বলিস কেন বেটা? কেন বললি মুসলমান বেটা তুই? ভাত খাওয়ার জন্য তো মুসলমান হইতে হয় না, ভাত তো আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, খাওয়ায় কি না বল? নমরুদকেও তো আল্লাহ খাওয়াইছে, ফেরাউনকেও তো আল্লাহ খাওয়াইছে, খাওয়ায় নাই? ফেরাউনকে রিজিক দিছে কে? নমরুদকে রিজিক দিছে কে? আল্লাহ দিছে, তো তোকেও দিবে বেটা। তুই তো আর ফেরাউন নমরুদ না, রাখতে পালা তো তোমার দিতে সমস্যা কি? এত বড় অহংকারীকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, তোমারে খাওয়াইতে সমস্যা কি? এজন্য একজন মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহকে ভুলে যায় কিভাবে, সে নামাজ ভুলে যায় কিভাবে, সে সেজদা দিতে চায় না, এটা কি মানুষ? হায় আল্লাহ, হায় কি আশ্চর্য! আমার মানে কত সময় আমি এটা ভাবি যে একটা মুসলমান পরিচয় দেয়, একটু প্রস্রাব করে পেশাব করে পানি নেয় না, ওমা এটা কি হাইওয়ান, এটা কি আসলে? এই অপদার্থ আইলো করতে গে, এই জঙ্গলি আইলো করতে গে, এটা কি? ছি 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 ছি। একটা স্বাভাবিকতা, মানুষের একটা কমন সেন্স তো থাকে, স্বাভাবিক একটু বিচার বুদ্ধি বিবেচনা বোধ তো থাকা চাই বাবা। এই জন্য মেরে মোহতারাম ভাবা উচিত, আপনি আমি প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দেয়। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আরে বলছে বান্দা তুমি যদি মানুষ হও, মানুষ, তাইলেই আমি আল্লাহর প্রেসক্রিপশন এখানে আমি সূরাতে বলছি কাজ, এটা যদি গ্রহণ না করো তাইলে তুমি লসে, লাফি খুসরিন, তুমি ক্ষতিগ্রস্ত, ধ্বংস, বরবাদ তোমার জিন্দেগি। যে কোনো মানুষকে বলছে, যে কোনো মানুষ মাত্রই
4টি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? এই আয়াত, এই সূরাতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কসম করে বলছেন ওয়াল আসরি, আমি আল্লাহ কসম করছি, সময়ের কসম। আসরুন শব্দের এক অর্থ হলো যুগ, সময়, সময়। তাহলে ওয়াল আসরি মানে হলো কসম। আল্লাহ বলেন আমি সময়ের কসম করলাম, তোমার হায়াতের কসম, তোমার জিন্দেগির কসম। সময়ের কসম মানে জীবনের কসম, কারণ প্রত্যেক মানুষের হায়াত সময়েরই সমষ্টি। প্রত্যেক মানুষের জিন্দেগি এটা কিসের সমষ্টি বলেন? সময়ের সমষ্টি। আমার বয়স 43 বছর, তো এখন আপনি এই 43 বছর মানে কি? মানে কিছু ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস, বছর, এই সমষ্টিটার নামই 43 বছর, ঠিক কিনা বলে? এটারে যদি আপনি মাস বাইর করেন 12 মাসে 1 বছর, তো 43 মাসের লগে এবার আপনি 12 মাস মিলাইলে মাস বাইরিব যে আমার বয়স এত মাস। এরপরে এটার সাথে যদি আপনি 24 ঘন্টার একদিন মিলান, তো দিন বাইরিব আমার বয়স এত দিন। এটারে যদি আপনি ঘন্টা মিলান, 60 মিনিটের ঘন্টার লগে বাইর করেন, ভাগ করেন, তো আমার জিন্দিগির কি বাইর হবে? ঘন্টা বাইর হবে। এই না হিসাব? তো এই তো আর কি, মিনিট খুঁজলে মিনিট বাইর হবে, সেকেন্ড খুঁজলে সেকেন্ড বের হবে। তাহলে হায়াত মানেই হলো সময়ের সমষ্টি, জীবনের সমষ্টি, সময়ের সমষ্টি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, বান্দা সময়ের কসম, মানে তোমার হায়াতের কসম। তোমারে আমি যে সময় দিয়েছি, তোমারে আমি যে জিন্দেগি দিছি, এই ঘন্টা, মিনিট, সেকেন্ড যেগুলো আমি আল্লাহ পরিবর্তন করতেছি, আর তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করি। তোমার যোগ্যতায় কিছু হয় না। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন একটি নির্ধারিত সময় পর্যন্ত আমি মায়ের পেটে সন্তানটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর এক ছোট্ট বাচ্চা, শিশু হিসাবে আমি তাকে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে কিশোর, তরুণ, যৌবনের দিকে নিতে থাকি। হ্যাঁ, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, এরই মধ্যে এই নিতে নিতে আগাইতে আগাইতেও এর ভিতরে ভিতরে আবার অনেককে মৃত্যু দিয়ে দেয়। সবাইরে কিশোর বানাই না, সবাইরে যুবক বানাই না, বানায় সবাইরে। এর ভিতরে ভিতরে আবার অনেকের কি দিয়ে লাই? মৃত্যু দিয়ে ফেলি। আর কাউকে ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কাউকে পৌঁছাইতে পৌঁছাইতে একেবারে নিষ্কর্মা, আর কোনো বুদ্ধি নাই, বোধ নাই, বিবেচনা শক্তিও নাই, এরকম অক্ষম বৃদ্ধ পর্যন্ত বানিয়ে ফেল। আমার মা 75 বছরের মতো বয়স, 70-72 হবে, মা এখন কিছুই মনে নাই, কিছুই বোঝে না। হ্যাঁ, ওষুধ মার হাতে দিলে মা এটা বোঝেই না যে এটা খাইতে কইতেছে। কত শোবার বল, 1000 বার বললো মা এটা বোঝেন, এটা কি করবো মা এটা বুঝতেছে না, মানে এই কথাটাই বোঝে না যে এটা আপনি খান। এখন পানি দিলাম, জোর করিলাম, মা এটা ফেলায়, শুধু এটা ফেলায়। অথচ মারে আমি কত 1000 বার আমার মারে দেখছি আমি, মায়ে নিজের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো মারটা, মার বক্স আলাদা, মারটা মা সুন্দর করে খাইয়া শুইতো। সেই মা এখন এটা বুঝেই না। এই এখনো জিজ্ঞাসা করছি, মা ওষুধ খাইছেননি? কহ, বুঝেই না মা এটা। তা আল্লাহ তাআলা বলেন আমি ধীরে ধীরে একদিন এই অবস্থায় কাউকে নিয়ে যাই যে আর কিছুই সে বোঝে না, একদম নিষ্কর্মা, নিষ্কর্মা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন এই অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, এটা আমি করে থাকি বান্দা, আমি করি। অতএব আল্লাহ সময়ের কসম করে বললেন, হায়াতের কসম করে বললেন, জীবনের কসম করে বললেন, জিন্দেগির কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ধ্বংসের পথে, ধ্বংসের পথে। এই কথার দুইটা অর্থ, কথাটা খেয়াল করেন। আমার ওয়াজ শেষ হয়ে যেতেছে, আপনি সোজা না হইলে কিন্তু এক্ষুনি শেষ। আপনার এই কথাটার দুই অর্থ। এক হইল এই আমাদেরকে আল্লাহ তাআলা যেই হায়াত দিছেন, পুঁজি,
এটা মনে করেন আমাকে একটা ফুজি, কাউরে 60, কাউরে 30, কাউরে 40, কাউরে 45, যদিও অনির্দিষ্ট, আমরা জানি না, কিন্তু একটা হায়াত আছে আমাদের, ঠিক কিনা বলেন না কেন? কম হোক বেশক আছে কিনা আমাদের একটা হায়াত। তাহলে এই যে পুঁজিটা আল্লাহ তাআলা এটা বুঝাইছে, এই যে তোমার হায়াত দিলাম, জীবন দিলাম, লাফি খুসরিন, এটা প্রতি মুহূর্তে ধ্বংস হচ্ছে, শেষ হচ্ছে আর কি। এটা বরফের চাকা যেটা প্রতি মিনিটেই গলতে থাকে। হায়াত ঠিক এরকম, প্রতি সেকেন্ডে যেটা কমতেই থাকে, যেতেই থাকে। আমি ঘুমাইছি 10টায়, আমারে ঘুমের মধ্যে রাইখা সময় আমার উপরে দিয়ে চলে গেল 6 ঘন্টা। ওইটা দেখি আমি আর 10টা নাই, ঘড়ি চলে গেছে কি 4টা। কথার কথা। তাইলে এই মানে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের প্রত্যেককে আমি যেই হায়াত দিলাম, কসম করে বলছি এটা কিন্তু ধ্বংস হচ্ছে। কোন যুক্তিতে কামে লাগাইলেও ধরে রাখতে পারত না, আর কাজে না লাগাইলেও ধরে রাখতে পারত না। আল্লাহরে যদি খুশিও করে দাও তাইলেও হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহকে যদি নারাজও করে রাখো তাইলেও হায়াত শেষ হয়ে যাবে। ফজরের নামাজ পড়লেও জোহরের ওয়াক্ত হবে, ফজরের নামাজ না পড়লেও জোহরের ওয়াক্ত কি হয়েছে, আগামীকালকের ভোর চলে আসে। অতএব আল্লাহ তাআলা বলে এই এক অর্থ। আরেক অর্থ হইল, বান্দা হায়াতের কসম করে বলছি, সময়ের কসম করে বলছি, জিন্দিগির কসম করে বলছি, সামনের আয়াতে আমি 4টা কাজ দিলাম, এই 4টি কাজ যদি তোমরা না করো তাইলে তোমরা ধ্বংস, ক্ষতিগ্রস্ত, তোমরা বরবাদ, কবরও বরবাদ, আখিরাতও বরবাদ, পরকালে বরবাদ। তাহলে কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই একটা কাজ, ওয়া আমিলুস সালিহাত, এই 2য় নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিল হক, এই হলো 3য় নম্বর কাজ, ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 নম্বর কাজ। এই কয়টা হলো? 4টা। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাও। যতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ ঈমানদার না বানাবা ততক্ষণ তুমি লস, ক্ষতিগ্রস্ত, বরবাদ। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল, 1টা 2টা 3টা 4টা না। শুধু নামাজ পড়ো কিন্তু হালাল খাও না, শুধু রোজা রাখো কিন্তু নামাজ পড়ো না, নামাজও পড়ো রোজাও রাখো কিন্তু পর্দা করো না, জুমাও পড়ো, কখনো কখনো মাগরিবও পড়ো, কিন্তু ফজরের নামাজ কখনোই পড়ো না। কথার কথায় 2টা আছে 3টা নাই, 3টা আছে 4টা নাই, 1টা আছে 4টা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 77টির মতো শাখা রয়েছে। এই ঈমানের 77টা শাখা তুমি মুমিন বুঝাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ইসলামের নামে যত কিছু পেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, যা করণীয় তাও করতে হবে, যা বর্জনীয় তাও ছাড়তে হবে, সবগুলো, সবটা। ওয়া আমিলুস সালিহাত, এটা বহুবচন, বহুবচনের শব্দ। তো আল্লাহ তাআলা বলেন পূর্ণ ঈমানদার হবে, সমস্ত নেক আমল করবে। এই কয়টা হলো ভাই? 2টা। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, মানে অন্যকে, সারা পৃথিবীর মানুষকে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকা, তোমার মহল্লা, তোমার দেশবাসী, তোমার পাড়া প্রতিবেশী, একেবারে যাইতে যাইতে সারা পৃথিবীর মানুষকে, প্রত্যেককেই তুমি ঈমানের দাওয়াত দিবে। নিজে যেমন পূর্ণ মুমিন হবা, এই ঈমানের নিয়ামত তুমি অন্য মানুষদেরকে গ্রহণ করার জন্য দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিল হকের মূল অর্থ এটাই। আর 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, সমস্ত নেক আমলের দাওয়াত অন্যকে দিবে। শুধু দাওয়াত বলার জন্য বলা না, ওসিয়তের মতো বলা। কোন মানুষ মৃত্যু পথযাত্রী, মানে মৃত্যুর মুখোমুখি হয়ে শেষ টাইমে যেই কথাগুলো বলে, এগুলোরে আমরা কি বলি? এরকম ভাবে বলবো, এমন গুরুত্ব দিয়ে বলবা যেন মনে হচ্ছে তুমি তোমার জীবনের আখিরি কথা বলতেছো,
এক মানুষকে এভাবে দাওয়াত দিবা, আল্লাহর কথা এভাবে বলবা, এভাবে ছেলেটাকে ফিরাইতে চেষ্টা করেন, এভাবে মেয়েটাকে ফিরাইবেন, এভাবে এলাকাবাসীকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করা। যেন আমি আমার জিন্দিগির আখিরি ওসিয়ত বলতেছি, আমার শেষ উপদেশ বলতেছি, এই পরিমাণ দরদ মাখা ভাবে বলা। তাইলে অনেক ব্যাখ্যা আছে, আমি প্রথমেই বলছি আমার সময় নাই, এই জন্য আপনাদের কাছে আমি 4টা কথা বললাম। নিজেকে পূর্ণ ইমানদার বানাইতে হবে, আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। আমার ইমানের 77টা শাখা যেন একবারে লিস্টি চাইয়া চাইয়া যেন আমি বুঝাইয়া দিই। আমরা বাজার খরচ যারা, বিশেষ করে মুদি বাজার, ওই যে চাল ডাল তেল পেঁয়াজ রসুন আদা সাবান টয়লেট পেপার নুডলস, এটি যেভাবে মহিলারা লেখা দেয় কাগজে, এটি আনবেন, পরে এবার দাগ দিয়ে দিয়া আবার কি করে একটা একটা করে হিসাব করে করে কিনা আনে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের 77টা শাখা গুনে গুনে দাগ দিয়ে দিয়ে বুঝাই দিবেন, যে একটা একটা করে দেখা আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা জলদি গ্রহণ করা। আর কি সমস্ত বন্দিগি, ওযু গোসল নামাজ রোজা জিকির তেলাওয়াত তাহাজ্জুদ দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করা, এই সবগুলো নেক আমল করতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া নেক আমল করা, 2টা মিললে হয় নেক আমল, 2টা মিললে হয় তাকওয়া, 2টা মিললে হয় মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ফরহেজগার। হ্যাঁ হ্যাঁ, যে বেটা নামাজও পড়ে বিড়িও খায়, এবারটা কোনো দিনদার না, ফরহেজগার না, এবারটা নামাজি। এবারটা কি? হ্যাঁ শুধু নামাজি এবারটা, কিন্তু এবারটা দিনদার না, ফরহেজগার না, মুত্তাকি না। মুত্তাকি হলো 2টা মিললে হয়, নেকগুলো আদেশগুলো গ্রহণ করা, গুনাহগুলো বর্জন করা, 2টা মিললে হয় আপনার নেককার দিনদার ফরহেজগার মুত্তাকি। তাহলে আল্লাহ বলেন পূর্ণ ঈমান পূর্ণ নেক আমল এবং অন্যদেরকে ঈমানের দাওয়াত, অন্যদেরকে নেক আমলের দাওয়াত, এই 4টাই। অর্থাৎ আপনি যেমন ঈমান ঠিক করবেন, আপনি এরকম ঈমানের মেহনত মানুষকে বলবেন। আপনি যেমন নেক আমল করবেন, আপনি মানুষদেরকেও নেক আমলের দিকে, ঘর পরিবার পাড়া মহল্লা দেশ জাতি সর্বত্র আল্লাহর কথা ফেরি করবেন, মানুষদেরকেও বলবেন, নিজেও সচেষ্ট থাকবেন, অন্যদেরকেও ডাকবেন। তাহলে কয়টা হলো ভাই? বাবা বলেন কয়টা হলো? 4টা। তাইলে আজকে এই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আমি এই সবকটাই বললাম। দয়া করে আমার যুবক ভাই যারা বসছো, ভাইয়া আবারও বলছি, ভাইয়া আমি শক্ত করে কিন্তু মাঝখান দিয়ে একটা কথা বলছি, যে তুমি মুসলমান পরিচয় দাও কেন? কেন মুমিন বলো ভাইয়া? যদি নামাজই না পড়লা, সেজদাই না করলা, আল্লাহকেই যদি ভালো না লাগে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই যদি পছন্দ না হয়, তো দরকার ছিল কি নিজেকে মুসলমান বলা? কি দরকার? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে যত্নবান হই, নিজেদের ঈমান, নিজেদের নেক আমল এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই যে দাওয়াত ও তাবলীগের মেহনত, আলহামদুলিল্লাহ সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরাম সাধারণ মুসলমান করতেছে। এই নিঃসন্দেহে এই সূরা আসরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের আলোকেই করতেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই নিজের ঈমান সুন্দর করেন, নিজের বন্দিগি সুন্দর করেন, আমল সুন্দর করেন এবং অন্যদেরকেও ঈমানের কথা বলেন, অন্যদেরকেও নেক আমলের কথা বলেন। প্রত্যেকটা বাবা অভিভাবক নিজের ঘরের স্ত্রী ছেলে মেয়ের জন্য ঈমান এবং আমল এটার ফিকির করেন। 1 নাম্বার, ঘরের বিবি বাচ্চা নামাজ পড়বে কোন দিন, সেজদা দিবে কোন দিন, আল্লাহর কোরআন শিখবে কখন, সবাই পর্দা করবে কখন, এটা বলেন আগে, এটার ফিকির করেন, এটার হিসাব করেন। ভাত মাছ চাল ডাল তরি তরকারি ঘর আসবাবপত্র এগুলো সব আপনি শেষ করে দিতে পারতেন না, আপনি যেদূর পারেন এদূর দিয়া যান, বাকিটা আবার তারা কামাই করবে, আবার ওই বেড়া মূল্যে আর পরের জন করবে। এভাবেই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে, বাপদাদা 14 গোষ্ঠী এই পরিশ্রম করতেছে, এই ক্ষেতে বহুজন এই পর্যন্ত চাষাবাদ করছে আমনের আগে, আমনের পরেও আরো বহুজন কি করবে? চাষাবাদ করবে রে বাপ। অতএব আখিরাত সাজান, কবর সাজান,
পরকাল সাজান, দ্বীনকে কলিজার মধ্যে ধারণ করেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বাবারা, আমরা সব সময় বলি এই যে দ্বীন নিয়ে বেঁচে থাকা, কোনটা আমার ঈমান, কোনটা আমার নেক আমল, আমার জিন্দেগির কোনটা দায়িত্ব, কি করণীয়, এর বিস্তারিত ব্যাখ্যা, বিস্তারিত বিশ্লেষণ, বিস্তারিত জ্ঞান কোরআন সুন্নাত আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। কি ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলো খালেস দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নার জন্য। এক মুসলমানের জীবনের মূল পুঁজি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আর সেই কোরআন সুন্নার কেন্দ্র, মার্কাজ মাদ্রাসা। মাদ্রাসা টিকবে, পাওয়ার হাউস থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, প্রত্যেকটা মহল্লার মাদ্রাসা হলো ওই এলাকাবাসীর জন্য বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন মানে যেখানে মূল, ওইখানের সাথে লাইন থাকলে সব ঘরে ঘরে বাতি জ্বলে। পাওয়ার স্টেশনে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে সব জায়গার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এই জন্য বিশ্বাস করেন, প্রত্যেক অঞ্চলের মাদ্রাসা যদি সচল থাকে, খোদার কসম আপনাদের ঘরে ঘরে ঈমান ইসলামের নূর রং পৌঁছে যাবে, বিদ্যুৎ সরবরাহ হবে। এই জন্য সবার উচিত যেখানেই মাদ্রাসা হয়, একেবারে যিনি করেন, যেই হুজুরেই করুক, যেই আলেমেই করুক, যে কয়জন মানুষ মিললে একটা মাদ্রাসা শুরু করছে, বিশ্বাস করেন এটা উচিত। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে শুরু তো করায়, কিন্তু উচিত বাকি সকল মুসলমান এটাকে আগলাইয়া রাখা। আমি তো সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, একটা মাদ্রাসা এলাকাবাসীর কাছে তিনটা জিনিস চায়। কয়টা? এক, দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করা। দুই, আতফাল, সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন। তিন, আমওয়াল, আপনাদের দান সাদাকা। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই তিন জিনিস দিয়ে কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হুজুর বলেন, কয় যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, এই চাচা, এই বাবা, এই ভাই ইনশাআল্লাহ হাসরের ময়দানে এই মাদ্রাসাওয়ালাদের সাথে, তালেবে ইলম এবং উলামাদের সাথেই একসাথে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ। এই জন্য বাবারা আমার, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, এই 10টা মিনিট আমারও দেরি করায়েন না, আপনারাও কষ্ট নিয়েন না, মেহেরবানি করে আজীবন আপনারা দান করেন, এখনো করবেন। মাদ্রাসাকে দিলে আপনি ঠকবেন না। আপনি এ পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়া বলছে যে হজ করে কেউ ফকির হয় না, আল্লাহর জন্য খরচ করলে সে গরিব হয় না। আমরা বুজুর্গদের কথা শুনছি, বুজুর্গরা বলে যে আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমার জন্য ত্যাগ করো, আমি যদি তোমাকে বিনিময়ে তার চাইতে বেশি না দেই, তো আমি আল্লাহকে তুমি বান্দা খোঁটা দিও যে কি ব্যাপার আপনি বললেন বেশি দিবেন। আল্লাহ বলে, বান্দা তোমার মতো বান্দা আমার মতো মালিককে খোঁটা দিবা, আমি এমন মালিক না। অতএব মুচকিলিয়ে ছোড়কে দেখ, আমার জন্য ছেড়ে দেখো, দিয়ে দেখো। এই জন্য দয়া করে ওয়ুরবিস সাদাকাত, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আমি সাদাকা, প্রতিটা দান আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে থাকি, বাড়াইতে থাকি। এই জন্য মেহেরবানি করে এই যে মাদ্রাসার কাজটা, মাশাআল্লাহ, এই কাজটা চলতেছে, আপনারা যদি দয়া করে 107 ফুট লম্বা, এই সবার ভালোবাসা নিয়েই মাদ্রাসা হয়, অল্প অল্প করেই হয়, সবার আন্তরিকতা নিয়েই হয়। দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য মেহেরবানি করে আপনারা হিম্মতের সাথে একটু বলেন যে ইনশাআল্লাহ। জি, আমাদের হাফেজ আবু হানিফ ভাই আমার বন্ধু, তিনি 1000 টাকা দিয়ে শুরু করলেন, আল্লাহ কবুল করে নেন। কই রাখবেন? ফজরুল এনে আসেন, বলেন হাজি ফজলু মিয়া 5000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করেন। জি ভাই বলেন, 1000 টাকাই বলেন, 2000 টাকাই বলেন, 5000 টাকাই বলেন, হ্যাঁ, অল্প অল্প করে বলেন। সবাই মিলে অংশগ্রহণ করলে দেখেন
বন্যার্ত মানুষের জন্য সবাই মিলে হাত বাড়াইছে, বন্যার্ত মানুষের জন্য